ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই বর্ধিত ডিএ সহ এই মাসের রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বেতন মোট কত হলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাজ্যের সরকারি কর্মচারীদের গত বড়দিনের আগে বড় সুখবর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মহার্ঘ ভাতা 4% বাড়ানোর কথা দেন কিন্তু তিনি। অন্যদিকে বাজেটের দিন রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন আরও 4% বাড়ানোর কথা ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠেছিল কবে এই বর্ধিত ডিএ হাতে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি জানতে বা পুরো নিউজটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটি দেখুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। রাজ্য সরকারি কর্মচারীদের দফায় দফায় খুশির খবর শুনিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটের দিন কিন্তু সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধির কথাও কিন্তু ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বর্ধিত এই 4% ডিএ কবে ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে। বৃদ্ধি তো হয়েছে, কিন্তু কবে ঢুকবে অ্যাকাউন্টে চলুন দেখে নিয়ে যায়। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দফায় দফায় খুশির খবর শুনিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কী বলা হয়েছে বলা হয়েছে রাজ্য কর্মচারীদের দফায় দফায় খবর শুনিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 21শে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই বর্ধিত ডিএ হাতে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের নিজের পরিবার বলে দাবি করেছিলেন। তাদের সুখ দুঃখ আপদে বিপদে পাশে থাকার আশ্বাসও কিন্তু দেন। এর পাশাপাশি যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় ছিলেন কিন্তু সরকারি কর্মী এবং সরকারি সংগ্রামী যৌথ মঞ্চের দাবিতে আন্দোলন করে। এই দিকে কিন্তু রাজ্য বাজেটের দিনও কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলনও শুরু হয়। ডিএ বৃদ্ধির কথা সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠেছে বর্ধিত এই 4% ডিএ কবে ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে। বর্ধিত ডিএ সহ বেতন মিলবে মে মাস থেকেই বাজেটের দিন, এমনটাই কিন্তু বলা হয়। অর্থাৎ অতীতে বর্ধিত 14% ডিএ এদিন কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে বলে কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির এই ঘোষণা ফলে সবথেকে বেশি উপকৃত হতে চলেছে বিসিএস ক্যাডারের কর্মীরা। তাদের মধ্যে সবথেকে উঁচু পদ হলো সিনিয়র স্পেশাল সেক্রেটারি। এই পদে কর্মরতদের বেসিক হয় 1,90,000-এর কাছাকাছি। এবং এখানে বলা হয় যে 4% বর্ধিত ডিএ যদি হাতে পাওয়া যায় তাহলে কিন্তু আরও 8,000 টাকা বাড়তি বেতন ঢুকবে। অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের 800 টাকা করে বাড়বে। আরও যারা একটু কম বেতন পান তাদের কিন্তু 800 টাকা করে ঢুকবে। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই খুশির হাওয়া বয়েছিল তাদের একাংশের মধ্যে। যদিও কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আইনি লড়াই চলছে, এমনও মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে, পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও বলা হয়েছিল যে এআইসিপিআই অনুযায়ী কিন্তু ডিএর দাবিতে তারা আন্দোলন করে যাবেন। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছিল। এর পাশাপাশি হাইকোর্টে যেতে এই রায় পূর্ণ বিবেচনা করে সেই জন্য আবেদন জানিয়েছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরপর এই মামলাটি জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে কিন্তু ট্রাইব্যুনাল কি বলেছে, স্যাট জয়ী হয়েছিল সরকারি কর্মচারীরা। আপাতত মামলাটি গড়িয়েছে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে। কি নির্দেশ দেয় এই নিয়ে কিন্তু প্রেক্ষিতে এখন সব নজর সেই দিকেই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আপডেট আসবে বা সংগ্রামী যৌথ মঞ্চের কোনো রকম আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে ফলো করবেন বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।